তো জিলহজ মাসের চাঁদ যদি আজকে আকাশে উঠে, তো জিলহজ মাস গণনা শুরু হবে। আর এই মাসের প্রথম 10 দিনের অত্যন্ত ফজিলত এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। একে তো হলো হজের সময়, আর আলাদা কিছু যারা হজ করতে গেছে, আল্লাহ যাদেরকে কবুল করছেন, আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন, ওনারা তো গেছেন, ওনাদের কার্যক্রম ওনারা করবেন। কিন্তু আমরা যারা হজ করতে যাই নাই, আমাদের নিজ বাড়িতে আসি, এলাকাতেই আসি, ওই 10 দিন আমাদের কিছু আমল আছে, আমাদের বিশেষ কিছু আমল এই 10 দিনে দেওয়া আছে। এই আমলগুলির অত্যন্ত ফজিলত। তো এই সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি যে আজকে এই 29 তারিখ, জিলকদের 29 তারিখ চলে যাইতেছে, আজকে জিলকদের শেষ দিন। এই জিলকদের কিন্তু অনেক ফজিলত আছে, এটাও হজের মাস। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হইল 12টি। অর্থাৎ এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছেন, এই পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলা যে সময় গণনা শুরু করছেন, সেই গণনা হিসাবে মাস আল্লাহ তাআলার কাছে 12টি। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি গণনাকৃত মাস, ইনদা মানে ইদ্দাতাশ শুহুরি মানে গণনাকৃত মাস, শুহুর মানে শাহরুনের বহুবচন। আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হইল ইনদাল্লাহি আল্লাহর নিকট, ইসনা আশারা শাহরান আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টি। অর্থাৎ পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টি। তন্মধ্যে আরবাতুন হুরুম, আরবা মানে 4, হুরুম মানে সম্মানিত। আমরা কোনো হারাম শরীফ, হারাম শরীফ মানে কি? সম্মানিত ঘর, মর্যাদাপূর্ণ ঘর। আল্লাহ তাআলা বলেন আরবাতুন হুরুম, সম্মানিত মাস হলো 4টি, আরবা মানে 4। তো 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত মাস হলো 4টি। সেই 4টি মাস কোনটি? এটা কোরআনে নাই। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এটুকু বলছেন, আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টি, ইসনা আশারা শাহরান। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ সম্মানিত মাস হলো আরবাআতুন হুরুম, অর্থাৎ 4 মাস আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে সম্মানিত। এই 4 মাস কোনগুলা? 12 মাসের মধ্যে কোন কোন 4 মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ, আলাদা ফজিলতপূর্ণ, সম্মানিত? এটা কোরআনে নাই, এটা আছে কোথায়? হাদিসে। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হলো 4টি, আর সেই মাস হলো একসাথে 3টি, আর আরেকটি হলো আলাদা। একসাথে 3টি মানে এই যে মাস চলতেছে, যুলকাদা, যুলহজ্জা, মুহররম। অর্থাৎ যে মাসের আজকে শেষ দিন, এই মাসটি আল্লাহ তাআলার কাছে সম্মানিত ছিল, এই সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। অর্থাৎ এই মাসের আমল আল্লাহ তাআলার কাছে খুব মর্যাদাপূর্ণ ছিল। এই মাসটি আজকে আমাদের কাছে সম্ভবত বিদায় নিচ্ছে 29 তারিখ। এই যুলকাদা অর্থাৎ জিলকত মাস আল্লাহ তাআলার কাছে অন্যান্য 12 মাসের চেয়ে আলাদা, এই মাসটি মর্যাদাপূর্ণ। এরপরে আজকে যে চাঁদ উঠে যে মাসটি শুরু হবে যুলহজ্জা অর্থাৎ জিলহজ মাস শুরু হবে, এই জিলহজ মাসটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত। জিলহজ মাসের পরে যে মাসটি আসবে মুহররম অর্থাৎ মুহররম মাস, ওই মাসটিও আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তো আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বললেন, আমার কাছে সম্মানিত মাস হলো 4টি, 12টির থেকে এই 4টার সম্মান আলাদা, এটার মর্যাদা আলাদা। এই 4টি মাস কোনটি? একসাথে 3টি, অর্থাৎ জিলকাদ, জিলহজ, মুহররম। এই 3টা মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যেহেতু আছে, তো এই 3 মাসের আমলের ফজিলতও আলাদা, মর্যাদাপূর্ণ। কথা ঠিক না ভাই? ঠিক বলেন ভাই দোস্ত বুজুর্গ। তো আজকে যেহেতু যুলকাদার শেষ দিন, যুলকাদা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিবে সম্ভবত, এই দিনটাকে আমরা যেন কাজে লাগাইতে পারি। কিভাবে কাজে লাগাবো? আমাদের নামাজগুলো যেন ইহতিমামের সাথে হয়, আমাদের একটু জিকির বাড়ায়া করতে পারি,
বেশি বেশি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ এই জিলকদ মাস তোমার কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ, এই মাসের সম্মান মর্যাদা আমি দিতে পারি নাই, কিন্তু এই মাসের রহমত বরকত যা ছিল তুমি আমাকে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার জীবিত মৃত সকল আত্মীয়কে দান করো। এই দোয়া আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? না জুমা পড়লেই আমরা তো সুন্নত পড়তে মনে থাকে না, দৌড় দিই। যাদের বেশি জরুরত এরা দৌড় দিতেও পারে মাসালাগতভাবে, যেহেতু সুন্নত। যদি যার অধীনে চাকরি করে সে যদি জালেম হয়, আছে না, যার অধীনে চাকরি করে জালেমের অধীনে চাকরি করে, হ্যাঁ, পরিস্থিতি মুক্তাজায় হাল, অবস্থার চাহিদা অনুযায়ী অনেক সময়, হ্যাঁ, সুন্নতের ক্ষেত্রে ছাড় দেওয়া যায়, কিন্তু সুযোগ পাইলে পয়রা নেওয়া, সুন্নতে মুআক্কাদা ছাইরা দেওয়ার অভ্যাস করা যাবে না। কিন্তু আমরা অনেকে দেখা দেখি চলে যায়, মনে করি 2 রাকাত পড়ছি বাস শেষ। যাদের সময় আছে, আমাদের তো সুন্নতে মুআক্কাদা পড়ার সময় থাকে না, নফলের কথা মনে থাকবে কিভাবে? থাকে না, শয়তান ভুলাইয়া দেয়। এই জন্য আমরা কি করব, যখন কথা বলবো, যখন কেউ কোন বিষয়ে, দ্বীনের বিষয়ে কথা বলে, এই কথাটা মনোযোগ সহকারে শোনা, দিলের কান দিয়া শোনা। আপনি যখন মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন, আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুনতে হবে কিসের নিয়তে বলেন? আমলের নিয়তে। আপনি ধরেন প্রধানমন্ত্রীর সামনে আপনি বসে আছেন, এখন আপনি যদি অমনোযোগী থাকেন, আপনি যদি মনোযোগী না থাকেন, ওই যে এক নেতা বলছিল, প্রধানমন্ত্রী যার দিকে তাকায়া অন্তর থেকে হাসে তার ভাগ্য নাকি পরিবর্তন হয়ে যায়। তো তার দিকেই তো হাসে যাকে তার অধীন সে ভাবে, তার, হ্যাঁ, সে মনে করে যে সে আমার অধীনস্থ, পরিপূর্ণভাবে সে আমার অধীনে থাকে, তাইকে তার দিকে তাকাই তো সে তৃপ্তির ঢেকুর তুলে, আর সেও মনে করে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা তাদের কথা, তারা বলছে আর কি, আমি উদাহরণস্বরূপ নিয়ে আসলাম কথা প্রসঙ্গে। তো যাই হোক, এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে যখন কোরআন এবং সুন্নাহর কোনো আমলের কথা বলা হয়, কোনো বিধানের কথা বলা হয়, সে যেই বলুক আল্লাহর কথা এখানে বলা হচ্ছে, আমরা যে আমলের তৌফিক পাই না। দেখেন, আমাদের কাছ থেকে রমজান চলে গেছে, কিন্তু আমরা এখানে যারা উপস্থিত, আমরা হয়তো রমজানকে সেভাবে কাজে লাগাইতে পারি নাই। এমন কেউ আছি না? আমরা রমজান মাস কাজে লাগাইতে পারি নাই। আমরা রমজান কিন্তু চলে গেছে। রমজান চলে যাওয়ার পরে এরপরে শাওয়াল আসছে, শাওয়ালের 6 রোজা ছিল, ওইটাও আমরা অনেকে রাখতে পারি নাই। জিলকদ মাস চলে যেতেছে, সম্মানিত মাস, এইটাও আমরা বেশি একটা কাজে লাগাইতে অনেকে পারি নাই, জানি না, খোঁজার চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না, বা নিয়ত থাকলে অনেক সময় পারি না। এর কারণ হইল আমরা দ্বীনের কথার গুরুত্ব দিয়া শুনি না, এই জন্য অন্তরে ঢুকে না, আমলের তৌফিক হয়। এই জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে যেই কথাটা বলা হয়, মনোযোগ সহকারে যে আপনি শুনবেন, কারণ মনোযোগ, মন প্লাস যোগ, এরপরে আপনার ধ্যান আসবে। অন্তর দিয়া যখন আপনি শুনবেন, মনের সাথে যখন ধ্যান যোগ করবেন, তখন আপনি এটা অন্তরের মধ্যে হিট করবে, এটাকে অন্তরের কান। ওই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, 9 পারায় 13 পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে জাহান্নামের মধ্যে জিন এবং ইনসান থেকে অধিক হবে। এরপরে আল্লাহ তাআলা গাফেল, যারা গাফেল, এই গাফেলদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। যারা গাফেল, অমনোযোগী, আমলের সৌভাগ্য হয় না, শুনেও শুনে না, এদের চরিত্র আল্লাহ বর্ণনা করতেছেন। দেখেন এই চরিত্রের সাথে আমি মিলি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, কিন্তু আগে আমি নিজেকে মিলাই যে আল্লাহ যে বলছেন এরা গাফেল, এরা অমনোযোগী, এরা গাফেলদের অন্তর্ভুক্ত, এদের চরিত্রের সাথে আমার চরিত্র মিলে কিনা। আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত নম্বর 179, পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি এদেরকে একটা অন্তর দান করেছি, অর্থাৎ আমি এদেরকে হৃদয় দান করেছি, কিন্তু এরা অন্তরের কথা অন্তর দিয়া শুনে না, হৃদয় দিয়া কথাকে হৃদয়ঙ্গম করে না, অর্থাৎ মনোযোগ সহকারে কথাটা শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তো আছে কিন্তু অন্তর দিয়া কথাটা শুনে না। দ্বীনের কথা ওদের উপর দিয়া চলে যায়, মাথার উপর দিয়া যায়। আমরা বলি না যে সব আবার মাথার উপর দিয়ে গেছে, এক কান দিয়ে গেছে আরেক কান দিয়ে বের হয়ে গেছে, এরকম অবস্থা যাদের, এদের কথা আল্লাহ বর্ণনা করতেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন এদের অন্তর তো আছে, অন্তর নামক বস্তুটা আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়েছিলাম। অন্তর নামক, হৃদয় নামক বস্তুটা, কলব নামক বস্তুটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। কলব নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম, কিন্তু সে এটা কি করে না, কাজে লাগায় না। এই কলবকে থাকা সত্ত্বেও, কলব থাকা সত্ত্বেও, অর্থাৎ বাংলায় বলে হৃদয় বা মন, আর আরবিতে বলে কলবুন, কলব।
এই কলব আল্লাহ তাআলা দিছেন ঠিক, কিন্তু এই কলবকে কি করে না, সে কাজে লাগায় না। কলবের অন্তর দিয়া সে শুনে না। অন্তর দিয়া শোনা কানে মনোযোগ সহকারে শোনা। অন্তর দিয়া শোনা মানে কি, মানে মনোযোগ সহকারে, অন্তরের কান লাগায়া মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনা, এটা হলো মনোযোগ সহকারে শোনা। এরপর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদেরকে আমি চোখের নিয়ামত দান করেছি। চোখ কত বড় নিয়ামত! এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করেন, সুস্থতার সাথে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি বেঁচে থাকি, বলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সম্ভব কিনা? বলেন সম্ভব না? বাঁচার আশা আছে সবার, লম্বা সময় বাঁচতে চাই। আরে 100 বছর বয়স হয়ে গেলে আপনারই বাঁচার আর ইচ্ছা থাকবে না, এটা অন্য আলোচনা। 100 বছর যখন হয়ে যাবে বয়স, আপনার এই দুনিয়াতে থাকাটা আপনার নিজের কাছেই বোঝা মনে হবে। ওই পর্যায়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্যের যে কষাঘাত, বার্ধক্যের যে নির্মম আচরণ, সেই বার্ধক্যের নির্মম আচরণ কষাঘাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি চোখের নিয়ামত দিছি ঠিক, কিন্তু কি করে না, লা ইউবসিরুনা বিহা, কিন্তু দেখে না। আসলে কি চোখ বন্ধ করে রাখে? তাকাই তো থাকি আমরা, রাস্তা দিয়ে চলি, আমরা সবসময় কি করি, তাকাই থাকি, চোখ বন্ধ করে কেউ চলে না। হয়তো চোখ দৃষ্টি নিচু করে আসলে, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন মুমিনের দৃষ্টি নিচু থাকবে। দৃষ্টি নিচু থাকলে আল্লাহ তাআলা বলেন যে তার ঈমান আমল হেফাজত হবে। দৃষ্টি নিচু থাকে, কিন্তু আমরা চোখ বন্ধ করে তো চলি না, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা বলেন তাকাই থাকে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু দেখে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি একটু শর্ট করতেছি কারণ আমার আলোচনা জিলহজ মাস নিয়ে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি কানের নিয়ামত দান করেছি, এদেরকে আমি দুটি কর্ণকুহর দান করেছি, এদের শ্রবণ শক্তি আমি কেড়ে নেই নাই। এদের কান সচল অচল না, কিন্তু কান দিয়া মনোযোগ সহকারে শুনে না, এই কানের নিয়ামতকে সে কাজে লাগায় না। অর্থাৎ আমি কলব দান করছি, হৃদয় দান করছি, সেই কলবকে সে কাজে লাগায় না। আমি তাদেরকে চক্ষু দান করছি, সেই চক্ষু দিয়া ভালো কিছু দেখে না, ভালো কিছু হৃদয়ঙ্গম করে না, চোখ দিয়া দেখে না, চোখ কেউ কাজে লাগায় না, হৃদয় কেউ কাজে লাগায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি কানের নিয়ামত দান করেছি, কিন্তু কানের নিয়ামতও তারা কাজে লাগায় না। আল্লাহ তাআলা বলেন, বড় কঠিন কথা বলছেন ভাই, বড় কঠিন কথা বলছেন। আমরা তো করা কথা যদি একটু ঘোরায় বলি, আপনাদেরকে ক্ষমা চাই বলি, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, কারণ তিনি মনিব, মালিক, রব্বুল আলামিন, তিনি কারো পরোয়া করেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ কি কারো পরোয়া করেন? ওয়ালা উবালি, থাবা দিয়া ধরবেন। কিয়ামতের ময়দানে এমনও হবে অনেকের আমল আল্লাহ পছন্দ করবেন, আমল 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 নামা হাতে নেবেন, ফেরেশতারা কষ্ট করে লিখছে, একটু দেখার দরকার আছে না নাই বলেন? ফেরেশতারা কষ্ট করে লিখছে না সারা জীবন। এখন কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাকে পছন্দ করেন, হয়তো কিছু ত্রুটিও হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করবেন। উসিলা কিভাবে খুঁজে ওকে মাফ করবেন দেখেন, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির আমল এমন হবে, এটা অনেক হইতে পারে সংখ্যা, যে আমল আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠা উঠাইবেন, উল্টায় দেখবেন জিকির, নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, এরপরে শেষ পৃষ্ঠা উল্টাবেন, দেখে বলে দেখছি যাও যাও, ওকে ক্ষমার ঘোষণা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কো আল্লাহ আপনি তো ভালো করে দেখলেন না, কি লিখছো? এটা তো জানি, আমি জানি, ভিতরে দেখেন একটু, জানি শুরু এবং শেষ যখন ভালো, তো ভালোই আছে, যাও যাও মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ বিহামদি ওয়ালা উবালি। আল্লাহ কারো পরোয়া করেন না, আল্লাহ কাউকে না কাউকে কোনো উসিলা মাফ করে দিবেন, আর যারা ধরবেন সে ধ্বংস হবে। আর ওয়ালা উবালি আল্লাহুস সামাদ, আল্লাহ কারো পরোয়া করেন না। এই জন্য ভাই, কোনো আমল ছোট্ট থেকে ছোট্ট হোক, এটা না ছাইরা দেওয়া। হয়তো বা কোনো ছোট্ট একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আর এই পছন্দনীয় আমলের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ বড় কঠিন কথা বলতেছেন। যারা চোখ থাকার পরেও দেখে না, যারা কান থাকার পরেও শুনে না, যারা হৃদয় থাকার পরেও কথাকে হৃদয়ঙ্গম করে না, আমলের নিয়তে কথা শুনে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জন্তুর ন্যায়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চতুষ্পদ জন্তুর ন্যায়, আল্লাহ বলেন না না না, এটা তো চতুষ্পদ জন্তুকে অপমান করা হইলো। কারণ আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর এই জমিনে যত জানোয়ার আছে, সমস্ত জানোয়ার কার কথা শুনে বলেন? যদি না শুনতো, কোরবানির দিন যে সমস্ত গরু আপনারা শোয়ান, ওরা কিছু হইলেও বুঝতে পারে কি পারে না? বলেন বুঝতে পারে না। গরু কিভাবে শুইতে হবে, খাবার তার কোথায় থাকে, এগুলো বুঝে না।
বুঝে, কিন্তু ছুরি দেখার পরেও তাকে জবাই করা হবে এটা বুঝতে পারার পরেও দৌড় দেয় না। মাঝে মাঝে দুই একটা দৌড় দেয়, এরপর পুরো এলাকা দৌড়ে। আমি এরকম দেখছি, পুরো এলাকায় সবার সারাদিন ঈদ 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 সারাদিন কাইটা যায় ওই গরুর পিছনে। এরকম হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে ঘটায় দেখেন, দেখো যদি অবাধ্য হয়ে যায়, বাধ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করে দিয়েছি। এই জন্য তোমরা মনে করো রশিদা পেঁচ দাও আর ওরা শুয়ে যায়। যদি অবাধ্য হইতো, পৃথিবীর কারো শক্তি ছিল না এরকম তাগড়া গরুকে শুয়া জবা দিবি, শক্তি ছিল না। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলি কার কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে। আল্লাহ বলেন এরাও তো আমার কথা শুনে, এদের সাথে যে আমি জানোয়ারের তুলনা দিলাম, তো জানোয়ারের যত অপমান করা হয়েছে, আল্লাহ বলেন না না এরা জানোয়ার না। আল্লাহ বলেন বালহুম আদল, বরং এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেলদের দল, এরাই হলো গাফেল দল, গাফেলদের অন্তর্ভুক্ত এরা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গাফলতির যে আলামতগুলি আছে সমস্ত আলামত থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। এই কথা বলতেছিলাম, যুলকাদার আজকে শেষ দিন, এটা সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে 4 মাস সম্মানিত। গণনাকৃত মাস কয়টি বলেন? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12 শাহরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার কাছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট গণনাকৃত মাস হইল 12 শাহরান, 12 মাস। এর মধ্যে আরবাআতুন হুরুম, 4 মাস হলো সম্মানিত। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো কোন 4 মাস সম্মানিত? এক মাস হলো যুলকাদা, অর্থাৎ যেই মাসের আজকে শেষ দিন। এরপর যুলহাজ্জা, মুহররম, এই 3 মাস আল্লাহর কাছে সম্মানিত। আরেকটা মাস হইল বলে যে শাবানের আগে, এটা রজব মাস। রজব মাস অনেক পিছনে চলে গেছে। এই মোট 4 মাস রজব মাস, এরপরে একটা না 3 মাস যুলকাদা অর্থাৎ জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। তো এই সম্মানিত মর্যাদাপূর্ণ 4 মাসের মধ্যে এখন বলেন রমজানের কথা বললো না? আর রমজানের হিসাবই তো ভিন্ন, ঠিক না? ওইটার হিসাবই ভিন্ন, ওটা হিসাব কিতাব ছাড়া। আর এই 4 মাস হলো আলাদা মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে। এই 4 মাসের মধ্যে এই যুলকাদার আজকে শেষ দিন, এই শেষ দিনের যে সময়টুকু আছে আল্লাহ তাআলার কাছে আমরা যখনই সময় পাইব কিছু না কিছু দোয়া করার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে যদি চাঁদ উঠে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের কিছু আমল আছে। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল, সবচেয়ে মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হইল জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার নামে কুরবানি দেওয়া, অর্থাৎ কুরবানি রক্ত প্রবাহিত করা। ওই দিনের, এই মাসের 10 তারিখের দিনের এই আমল কুরবানির চেয়ে বড় আমল, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়টি আর নেই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যাদের তৌফিক আছে আপনি কুরবানির মধ্যে শরীক হবে, আপনি কুরবানি দিবেন, আগের থেকে প্রস্তুতি নেবেন, এবং আপনার কুরবানিটা যেন পিওর ভাবে হয়, আপনার কুরবানির নিয়ত যেন সঠিক হয়। বুখারীর প্রথম হাদিস, বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো আনা হয়েছে আপনি একটু ভাইবা দেখেন। প্রথম হাদিসটা নিয়তের উপর আনা হয়েছে। প্রথম হাদিস হযরতে উমর ইবনুল খাত্তাব অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল বলেন? নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য নিয়ত পাকাপোক্ত হওয়া চাই। আপনি যেই গরুটাই দেন, আপনি যেই ছাগলটাই দেন, নিয়তের মধ্যে যেন কোনো ঝামেলা না থাকে। নিয়ত পাকাপোক্ত, কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি কোরবানি দিব, এর মধ্যে অন্য কোনো কিছু যেন চলে না আসে। দুইজনে শরিক হইলাম, দুইজনে শরিক হইয়া এক নাম দিয়ে দিলাম 7 শরিকের সাথে, তাহলে 8 জন হয়ে গেল। মাসালাটা মনে বুঝেন নাই। আমি নিজেকে গোপন করলাম কিন্তু আরো 6 জনের আমি কুরবানি নষ্ট করলাম। মাসালাটা খেয়াল করে শুনেন, 6 জন শরিক হয়েছে, এখন আরেকজন শরিক নিবে, এখন আরেকজনকে আমি শরিক আছি কিন্তু সে সাথে আরেকজন নিয়েছে, এটা মাহজুবান, গোপন, এটা কিন্তু বাকি 6 জন জানে না। যেমন শরিক করতে 16,000 টাকা দিয়ে শরিক হইলো, এখন সে নিজে 8,000 দিল আর ওর কাছ থেকে 8,000 নিল, এখন 16,000 হইলো না, নাম দিল একটাই, বাকি 6 জন শরিক জানে। ধরেন তার নাম আব্দুল্লাহ, কথার কথা, এখন আব্দুল্লাহ নাম তো একটাই দিছে, কিন্তু আব্দুল্লাহ আবার আব্দুর রহমান থেকে 8,000 নিছে, এখন শরিক করছে আরেকজনকে, কিন্তু বাকি 6 জন কি জানে না। কিন্তু আল্লাহ জানেন কিনা বলেন? আচ্ছা, আল্লাহ জানেন না, আল্লাহ দেখেন না, এমন কোন জায়গা যদি থাকে বলেন আমারও যাওয়ার ইচ্ছা আছে, ওই ঠিকানাটা আমাকে বলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস
ইন ইসতাতা'তুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনস, এবং সে মানব জাতি শোন। আল্লাহ তাআলা বলতেছেন ও জিন জাতিরা, আগে জিনের কথা বলছেন, কারণ মানুষের যে জিনের ক্ষমতা বেশি। আপনার ঢাকা যাইতে লাগবে 1 ঘন্টা, ধরেন 2 ঘন্টা, আর জ্যামে পড়লে সারাদিনও লাগতে পারে, কথা ঠিক না ভাই, ঠিক বলেন? আর জিন চলে যাবে 1 মিনিটে, 1.5 মুহূর্তের মধ্যে চলে যাবে, তাদের শক্তি। এই জন্য আল্লাহ তাআলা জিনের কথা উল্লেখ করছেন, মানুষের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু, কারো যদি উল্টা পাল্টা করতে মনে চায়, কারো যদি লুকায়া কিছু করতে মনে চায় যেন আল্লাহ না দেখে, আকাম কুকাম করতে যদি কারো মনে চায়, আল্লাহ বলেন আন তানফুযু, তুমি ভাইগা যাও, এমন জায়গায় ভাইগা যাও যেখানে আল্লাহর রাজত্ব নাই, যেখানে আল্লাহর কুদরতি দৃষ্টি নাই, যেখানে গেলে আল্লাহ দেখেন না। মাটির নিচে হইতে পারে, পানির তলায় হইতে পারে, আকাশের উপরে হইতে পারে। এমন জায়গা যদি তোমাদের জানা থাকে, এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে আল্লাহর কোনো আল্লাহর যে রাজত্ব, আল্লাহর যে রাজত্বের সীমানা, এই সীমানার বাহিরে তোমরা চলে যাও। আল্লাহ বলতেছেন আং তানফুযু, আরে লা তানফুযু, এমন জায়গা তুমি কই যাবাইবা না। পৃথিবীর যেখানেই যাও, 7 সমুদ্র 13 নদী পার হইয়া যদি তুমি চলে যাও, ওইখানে গিয়ে দেখবা। তুমি যদি পানির নিচে চলে যাও, ওইখানেও গিয়া দেখবা। তুমি যদি মাটির নিচে চলে যাও, ওইখানেও গিয়া দেখবা। তুমি আসমানের উপরে উঠে যাও, ওইখানেও গিয়া কি দেখবা? আল্লাহ বলেন কি দেখবা? ইল্লা বিসুলতান, সেখানেও গিয়া দেখবা আল্লাহর রাজত্ব চলে। বলেন সুবহানাল্লাহ। যাইবা কোথায়? ইল্লা বিসুলতান, যেখানেই যাও আল্লাহর রাজত্বের বাহিরে কোনো ঠিকানা নাই। এই জন্য ভাই ধোঁকাবাজি কেউ করবেন না, বাকিদের কুরবানি নষ্ট করবেন না। এরপরে বাড়িতে গোস্ত নিয়ে গোপনে ভাগ করে, কেউ জানলো না, 8 দিছে যে। এই জন্য শরিক কয়জন হইলো বলেন? এক গরুতে শরিক হইতে বলে 7 জন, কিন্তু আপনি যে গোপনে 8 8 16 নিয়ে এক নাম দিলেন, আর বাকি 6 জন, আপনার নাম দিলে একজন, গোপনে শরিক করলো আরেকজন, 8 জন হইলো না? 8 জন হওয়াতে বাকি সবার কোরবানি কি হইলো? নষ্ট হয়ে গেল ভাই। এই জন্য গোস্ত খাওয়ার যে নিয়ত থাকে, গোস্ত খাওয়ার যদি আপনার ইচ্ছা থাকে, বাজারে কি গোস্ত পাওয়া যায় কিনা বলেন? আর যে গোস্ত খাওয়ার একান্ত ইচ্ছা থাকে, নিজের হাতের গোস্ত খাইলাম, তাইলে আপনি এক কাজ করেন, আপনার সবাই মিলে গোস্ত খাওয়ার সমাজ করেন। যেমন আমরা রমজান মাসে আমরা অনেকেই করি গোস্ত খাওয়া কমিটি, নামই দিয়েছে গোস্ত খাওয়া কমিটি, করাই যায় রমজান মাসে। ওটা তো আর কুরবানি না। আপনার 20 জন একসাথে হইয়া কিছু টাকা দিয়া গরু কিনা ইচ্ছা মতো খান, কিন্তু কোরবানি কোরবানি, এটা নিয়ে কেউ ছেলে খেলা করবেন না ভাই, আমরা কেউ করব না। এটা নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগ নাই। এখন আপনি বলবেন হুজুর আপনি বেশি বুঝেন, আপনার 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 বয়স কয়দিন? আমরা অনেক কিছু বুঝি। কি বুঝেন আপনি? আমরা বুঝি কোরবানির গোস্তের মধ্যে বরকতই আলাদা। কোরবানির গোস্তের মধ্যে কি বরকতই আলাদা। এটা কি বাজারের গরুর মধ্যে পাওয়া যাইব? এই জন্য কোরবানির গরুর সাথে শরিক হয়, এটার বরকত নেওয়ার জন্য, বরকতি গোস্ত খাওয়ার জন্য, এই বরকতটা নেওয়ার জন্য। তাহলে আপনি আকাম কইরা যদি বরকত পান, তাহলে চুরি কইরা যদি আরেকজনের গরু চুরি কইরা কোরবানি দিলে যে অবস্থা, আপনি 1 নাম 2 নাম দিয়ে 1 নাম দিলে একই অবস্থা। কি বলেন? এক চোর গরু চুরি কইরা কোরবানি দিয়ে দিছে, আর একে সবাই ধরছে, কিরে তুই যে অমুকের গরু আইনা কোরবানি দিলি, কামটা করলি কি? কোরবানি দেওয়া সব, চুরি করা পাপ। সব আর পাপে মাইনাস, মাঝখান তা গোস্ত খেলাম ফাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুদ্ধি মাথার মধ্যে না, অনেক বুদ্ধি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। এই মক্করবাজি আল্লাহর সাথে করে লাভ নাই ভাই দুস্থ বুজুর্গ। এই জন্য কোরবানি 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 আপনি নিয়ম মতো করবেন, 100% নিয়ম মাইনা, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানির মধ্যে শরীক হবেন, কোরবানি করার চেষ্টা করবেন। আর কোরবানি কিনার আগে পিওর 7 জন 6 জন, 7-এর নিচে হোক, শরীক হবেন। আর জিলহজ মাসের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি একটি কথা বলি, সময় শেষ। সেই কথা হইল পুরা 9 দিন রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের পুরা 9 মাস রোজা রাখছেন। আর আরেকটা আমল হইল, যারা কুরবানি দিবেন আজকে যদি চাঁদ উঠে এর আগেই নখ মুছ সব কাইটা নেবেন। যারা কুরবানি দিবেন আর নখে হাত দিবেন না, মুছে হাত দিবেন না। কুরবানি দিয়া এরপরে নামাজ পড়ার পরে ওই দিনের গোশত দিয়া খানা খাওয়ার পরে আপনি সব কাইটা নেবেন। এই মাসালাটা মনে থাকবে। এখন আপনি বলবেন কুরবানির সাথে নখ কাটার সম্পর্ক কি? এত সম্পর্ক হইছেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাস আমি আমল করব। আল্লাহ রাসূল যেটা বলছেন এটার মধ্যেই কামিয়াবি আছে, এটার মধ্যে সফলতা আছে। কথা ঠিক না ঠিক ভাই দোস্ত বুজুর্গ? এই জন্য আল্লাহ রাসূল যে ফজিলত বলছেন, এই ফজিলত যারা কুরবানি দিবেন নখ মুছ আর কাটবেন না চাঁদ উঠার পরে। আর চাঁদ উঠার পরে একটা না 9টা রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে 9 জিলহজের যে রোজা, এটা সবাই রাখার চেষ্টা করবেন। অথবা 2-4টা রাখলেন, একবারে 9টা না রাখতে পারলেন 2টা রাখলেন, 3টা রাখলেন, 5টা রাখলেন, নিয়ত করলেন যে আমি রাখবো, কিন্তু রাখতে পারলেন না, 2-4টা রাখারও চেষ্টা করবেন। এই জিলহজের এই কয়েকদিনে
এই আমলগুলি আমাদের এখানে উপস্থিতি আমরা যারা আছি এই 9 জিলহজ থেকে 9 জিলহজ পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে এই আমলগুলি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তোমরা 3টা জিকির বেশি বেশি করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, পারি তো আমরা? আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বা কালিমা। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি পড়বা। এটা আল্লাহর বরত্ব প্রকাশ করা। আরেকটা হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটা আমল হইলো আল্লাহর শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই জিলহজের যে 3টা জিকির পাইলাম, বিশেষ আলাদা আমল, সেই 3টা জিকির হইলো বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি করবেন।